ওয়াও, সামনেটা জাস্ট দেখো, অসাধারণ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রচণ্ড তাড়াহুড়ো করে বেরিয়েছি, মানে খুবই লেট হয়ে গেছিলো, বিশেষ করে আমার জন্য। জানকে রেডি করিয়ে নিজে রেডি হতে হতে একটু দেরি হয়ে গেছিলো, আর আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম। আমরা এখন আছি পেলিংয়ে, যদি আমার লাস্ট ব্লগটা দেখে থাকো তাহলে জানবে। আমরা পেলিংয়ে আছি এখন, আর নেক্সট দিন আমরা যাচ্ছিলাম সাইট সিনের জন্য। আমরা 3টে জায়গা কভার করব আজকে। ফার্স্টে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ফলসে। চলো, দিদি ধুবলুকে নিয়ে উঠছে আর মা মাসি এসেই শপিং শুরু করে দিয়েছে। কিনবে নাকি? যাওয়ার সময় কিনবি। গুড মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আমরা এখন যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ফলসে দেখতে। জানকে আমাদের মা বলেছে জানকে নিচে থাকবে, বাট মা একটু এখন চালু করবে না, আর সবারই হাঁটি বাজা আছে, আমি নিয়ে যাবো, কোনো প্রবলেম নেই। তো আমি আর জান যাচ্ছি, আর ওইদিকে মা মাসির সাথে কেনাকাটা করছে। পছন্দ হলো? চলো এই আসতে ওঠ। এই একটুখানি তো। ওয়াও, সামনেটা জাস্ট দেখো, অসাধারণ। এই জন্য নাকি কোথায় বসিয়েছে ছেলেকে, এই দেখো। ওয়াও, কিছু শোনা যাচ্ছে কিনা আমি জানি না, বাট অসাধারণ। আরে পাথর আছে তো, দেখে আসতে যাও মা, দাঁড়াও। অসাধারণ, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে না? খালি পায়ে যাবো, নয়তো জুতো ভিজে যাবে, ভিজে না যায়। এত সুন্দর লাগছে না এটা। তো ফার্স্টে মাসিমণি আর মা গেছে, ওরা ফটো তুলছে, ওদের হলে আমি আর বোন যাব, এই হচ্ছে ব্যাপার। হালকা জলের ছেটা আসছে, তাই না বলছি? দারুণ লাগে। হলো, ওই ওপরে উঠছে মা। আর যাস না, নিচে ওরা দাঁড়িয়ে আছে। অনেক কটা ফটো তুললাম, অনেক কটা। বোন তো তুলে দিয়েছে, দেখতে হবে কেমন তুলেছে। কি রে বাবা, যাবো না ওই দিকে? আমার তো ওই দিকটা আরেকবার যেতে ইচ্ছে করে। চলো এবার নিচে যাওয়া যাক, দারুণ লাগলো। বাই বাই কাঞ্চনজঙ্ঘা ফলস। চলো ব্যাগ নাও।
তলপি তলপা নিয়ে। চলো, জানের ব্রেকফাস্ট করাতে, সুজিটা খাওয়ানো হয়নি ওকে। ওকে জানকে এবার খাওয়াবো, খাওয়ানো হয়নি। এই এখানেও পড়ছে দেখো। এই দেখে সিঁড়ি আছে। চাটা বেশ ভালো হয়েছে। হ্যাঁ, চাটা ভালো হয়েছে। এইটা হচ্ছে আমাদের গাড়ি, মেশো দাঁড়িয়ে আছে সামনে। চলো, এই সামনের দিকে তাকা যান, এই সামনের দিকে তাকা, এর সামনের দিকে কোনো ইয়ে নেই। উফ, আরে যেদিকে হাঁটছে সেদিকে তাকা না, গাড়িটা দেখে যায়। চলো এবার নেক্সট ডেস্টিনেশনে যাব। এখন গ্রুপ ফটো তোলা হচ্ছে, গ্রুপ ফটো তুলবেন আমাদের বোন। আমাদের ছোট করে হবে এর মতো। নেক্সট কোথাও যাবো বাবা বললো, কিন্তু আমি বুঝতে পারিনি। চলো উঠি। বাবা এটা আবার খুব ইয়ে হয়ে আছে, এটাকে ধরতে হবে। এটা কে ধর। আমরা তো 4টের সময় ফিরবো। এই রাস্তা দিয়ে যেতে হবে না? বাবা জানো, আমরা এখন যাচ্ছি খেচুপেড়ি লেকে। এখানে এন্ট্রি করতে লাগে পার হেড 30 রুপিস। তো টিকিট কেটে আমরা ঢুকে গেছি। আর সামনেটা চারদিকে গাছ আর গাছ, যেটা খুবই ভালো লাগছে। এই ফুলগুলো অসাধারণ, চারদিকে শুধু এই ফুল, কত রকমের যে ফুল। এখানে ফটো সেশন চলছে এখন, চারদিকে ফটো। তো এখন হাঁটতে হবে, হেঁটে হেঁটে যেতে হবে, বাট সুন্দর লাগছে। হঠাৎ করে মেঘলা হয়ে গেল আকাশটা, তাই না? রোদ ছিল, মেঘলা হয়ে গেল, মেঘলা হো গেয়া। তো চলো। আর এর আগে যে ফলসটাতে গেছিলাম, ওখানে পার হেড এন্ট্রি মানে টিকিট কাটতে হচ্ছিল 80 টাকা। ওই যাচ্ছে বোন ফটো তুলতে, আর নিয়ে যাচ্ছে। যান চলো। সামনে বাবা আর মেশো হাঁটছে, আমি আর জান হাঁটছি, পেছনে মা মাসি আর বোন ছাড়া ছাড়া আছে, গ্রুপে নেই। আমি আর জান গ্রুপে আছি, তাই না জান? এইখানটা বেশ হঠাৎ ঠান্ডা ঠান্ডা না? হ্যাঁ, চারদিকে গাছ না। দেখি দেখি, তোমরা দুজনে দাঁড়াও একটু। ওই দেখো চারদিকে সবাই ফটো তুলে, সবাই ফটো তুলে ব্যস্ত। ওই দেখো, একবার তাকাও উল্টো দিকে। মাসিমণি চাইছিল মেশোর ফটো তুলবে, বাট মেশো না না করে চলে গেল। তোমাকে তো পাঠালাম ব্লুটুথে যাওয়ারই। কাল অনেক ছবি কোথায় দিন? ওই তো দেখ সামনে, আমরা ওখানটায় যাব। কি সুন্দর লাগছে, চারদিকে গাছ আর গাছ। তো এই হচ্ছে লেক, খেচুপেড়ি লেকের। এই লেকটাই হচ্ছে বিশেষত্ব। এই লেকটাকে সবাই খুব পবিত্র মনে করে, সেই জন্য এখানে কাউকে যেতে অ্যালাউ করে না। আর সামনেই একটা ছোট্ট মতো মনিস্ট্রি ছিল, এখানেই সব টুরিস্টরা ঘুরছিল, নিজেদের মতো টাইম পাস করছিল, কেউ বসেছিল আর ফটো তো তুলছিলই। তবে আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে রাস্তাটা দিয়ে আসছিলাম, একটা কোজি কোজি ব্যাপার ছিল, খুব সুন্দর ছিল, চারিদিকে খুব গাছ ছিল, অনেক মুভির নাম মনে পড়ছিল তো আমার আর বোনের, যেগুলো এই অ্যাম্বিয়েন্সের সাথে খুব ভালোভাবে ম্যাচ হচ্ছিল। তো আমরা এখন বেরিয়ে গেছি, এবার করব লাঞ্চ। বাজে 1টা মতো, বাজে 12:41, পৌনে 1টা। তো হয়তো এবার লাঞ্চ করব, দেন দেখা যাক কোথায় যাই। আর লেকে তো যাওয়া যাবে না, মানে
ওটা বন্ধ ছিল, সামনের যে মন্দিরটা ছিল সেখানেই সবাই দাঁড়িয়ে ফটো তুলছিল, ঘোরাঘুরি করছিল এই যা। আর যাওয়ার যে রাস্তাটা ছিল খুবই সুন্দর ছিল, চারদিকে গাছ ছিল আর একটা চুপচাপ পরিবেশ ছিল, যেটা খুবই ভালো লাগছিল। তো এই আর সব বসে পড়েছি গাড়িতে, গাড়ি ছেড়ে দিয়েছে আর সব গল্প করছে। 5 স্টার। আমরা এখন এসেছি স্কাই ওয়াক করতে। এখানে পার হেড 100 টাকা করে লাগলো, ড্রোন নিয়ে এলে 1000 টাকা মতো, মানে এরকম ভাগ আছে। তো এমনি নর্মাল এলে 100 টাকা। এই হাই, ঘুম পেয়ে গেছে আমার। কি সুন্দর, সবাই ফটো তুলছে। আর আমার সমস্যা হয়েছে, আমার ফোনে স্পেস নেই, আর কি করে যে হলো বুঝতে পারছি না। কিছু ভিডিও ডিলিট করলাম আর ভিডিও করছি, বিরক্ত লেগে গেছে। কি করব, পুরনো কিছু ভিডিও ছিল সেগুলো ডিলিট করলাম, তারপর আবার করছি। কি করে কমে গেল বুঝতে পারছি না, বাট ও তো এখানে ভালোই ঘুরছে, চারদিকে ঘেরা, বাট দারুণ। এই এখানটায় যাবে না, ওপরটায় খুব সুন্দর। তাই বাবা, ভালো দেখি জাস্ট ওয়াও হয়ে গেছে, মেঘলা ওয়েদার। হ্যাঁ, আমার তো দারুণ লাগছে এই ওয়েদারটা। যাবো না, কেউ যাবে না। যান যান, ও তাহলে আছে, ও ঘুরবে, ও খেলা পেয়ে গেছে। সব ফটো তুলতে ব্যস্ত। বাবা কই গেল? দারুণ লাগছে। বাবা ওইদিকে ফটো তুলতে ব্যস্ত, সবাই ফটো তুলতে ব্যস্ত। বাট আমার বিরক্ত লাগছে, আমার ফোনে স্পেস নেই, আর কিছু ভিডিও ডিলিট করলাম। কতক্ষণ চলবে এভাবে জানি না। যাবি না? জান, এই জায়গাটার নাম ছিল চেনঘেজিং সিংঘাম রিও পোটালা। তো এখানকার স্কাই ওয়াকটা করলাম, করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। ওয়েদারটাও ক্লাউডি হয়ে গেছে, টিপটাপ বৃষ্টি চলছিল, এখন আবার ঠিক হয়ে গেছে। তো আমরা এখান থেকেই মেবি ব্রেকফাস্ট বলছি, লাঞ্চ করব। আর জানকে নিয়ে নেওয়াচ্ছি, তাই তো ওরা ওই দিক দিয়ে নেমেছে, এই দিক দিয়ে নামলেই হতো। বেশ ভালো লাগলো, বাট আমার ফোনে স্পেসটা নেই, এইটার জন্য আমি কি করব বুঝতে পারছি না। কি করে হলো ভগবান জানে। চলো, বেশি ভিডিও করা যাবে না। এক্স্যাক্ট উচ্চারণটা হচ্ছে চেনঘেজিং সিংঘাম রিও পোটালা, এইটা হচ্ছে। আমি তো চেনঘেজিং বলছিলাম। তো এই কাকুটা এখান থেকে গাছ মানে শেকড় ভাঙছে, যে এখানে হসপিটাল নেই না, তো এখান থেকে জড়িবুটি মানে বার করছে, মানে গাছে বাবা মূল বার করে, মানে যে শিকড়টা বার করছিল সেটা হচ্ছে যাদের ব্লিডিং হয়, থামে না, তো এই জড়িবুটিটা গরম করে খেলে ঠিক হয়ে যায়। এখানে যেহেতু হসপিটাল নেই, তো এই আচ্ছা গরম করে ওই জলটা খেতে হয়। তাই যেহেতু হসপিটাল নেই, তো এইগুলোই ওদের ভরসা। ভালো, মা জিজ্ঞাসা করছিল, তো জানতে পারলাম ভালো জিনিস একটা। তো লাঞ্চে এগ চাউমিন খাবে, এখনো বললে পাবে। ব্রেড বাটার একটা মুনি নাম বল না, অগস্ট আর আধুনিক মুনি আর মা ডিম পাউরুটি নিয়েছে, ব্রেড অমলেট।
আর এদিকে মেশো আর বাবা খাচ্ছে রুটি তরকারি। কি হলো? মা ধরিয়ে দিল। আর বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। জুতোগুলো খুলে দিচ্ছে, সমানে জুতোটা পা থেকে খুলে দিচ্ছে। সুন্দর বৃষ্টি হচ্ছে। মেয়েসহ শুধু হাত দিয়ে দিচ্ছে, কাট করে দিচ্ছে। এইরকম বাইরে বৃষ্টি, তার সাথে চা। চা চা চলে গেল, চা। এটা জাস্ট ওয়াও। এই মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। বাইরে কুয়াশায় ছেড়ে গেছে বৃষ্টিটা হওয়াতে। ওয়াও, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। আমরা ঠিক টাইমে গেছি, বসে বসে ছবি তুলেছি। যাক, দারুণ লাগলো। বৃষ্টি পড়ছিল, ভেতরে ম্যাগি একটা আলাদা। বাইরে তো